Hi everyone, welcome to my channel Your Tutor Suman. I am your guide Suman Mondal. আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি 20খানা ওয়ার্ডস যার বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল প্রোনাউন্সিয়েশন করে থাকি। তবে এই ভিডিওটা অন্য সমস্ত ভিডিওর থেকে আলাদা। এখানে আমরা গল্পের মাধ্যমে কিছু ওয়ার্ডস বলার চেষ্টা করব। গল্পটা কি? একটা মাতাল, সে মদ খেয়ে তার পেটের অবস্থা খারাপ, সে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার তাকে কিছু ওষুধ দিয়েছে। এই ছোট্ট ঘটনাটাকে আমরা এই গল্পের মাধ্যমে আমরা একটু প্রকাশ করব এবং দেখব এইটুকুর মধ্যে আমরা কত ভুল উচ্চারণ করে থাকি, ইংলিশে কত আমরা ভুল প্রোনাউন্সিয়েশন করে থাকি। দেখো, ফার্স্ট ওয়ার্ড, এই যে ব্যক্তিটা ডাক্তারের কাছে গিয়েছে, আচ্ছা যে ডাক্তারের কাছে যায় তাকে কী বলবো? এইটা দেখো তো, এই ওয়ার্ডটাকে পেশেন্ট। স্বাভাবিক ডাক্তারের কাছে যে যায় তাকে কী বলা হয়? পেশেন্ট। এইখানে একটা ব্যাপার আছে, পেশেন্ট এই ওয়ার্ডটাকে আমরা, পেশেন্টের দুটো মিনিং আছে। আগে আমরা পেশেন্ট মানে রোগীটা বলে নিই, পরেরটা আমরা আসছি। পেশেন্ট মানে রোগী, নাউন, উচ্চারণটা পেশেন্ট নয়, উচ্চারণটা হবে পেশেন্ট, এটা হস্যই থাকবে, পেশেন্ট। তা পেশেন্ট মানে হচ্ছে রোগী। বলতে পারি দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট ইজ ক্রিটিক্যাল। পেশেন্টের কন্ডিশনটা, রোগীর কন্ডিশনটা ক্রিটিক্যাল। এবার এই একই ওয়ার্ডের আর একটা মিনিং হয় যখন এটা নাউন না হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ নয়। আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম একবার, এর আগের একটা ভিডিওতে, যে অ্যাডজেক্টিভ বলে কোনো ওয়ার্ড হয় না, ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভস। যখন এই পেশেন্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভসে ইউজ হয় তখন এটার মানে কিন্তু আর রোগী নয়, এটা হচ্ছে ধৈর্যশীল। উচ্চারণ একই। এর যদি আমরা উদাহরণ হিসাবে যাই, বি পেশেন্ট, ইয়োর টাইম উইল কাম। ধৈর্যশীল হও, তোমার সময় আসবে। এবার দেখো, পেশেন্ট যখন কোনো জায়গায় যাবে কোভিড টাইমে, তাকে অবশ্যই কী করতে হবে? একটা এইটা পড়তেই হয়, তাই না? হ্যাঁ, এই ওয়ার্ডটা তো তোমরাও অনেকে পড়ো, মানে সবাই পড়া উচিত করোনাকালে। এই ওয়ার্ডটাকে কী বলি আমরা? অনেকে আমরা এটাকে বলি মাস্ক। উচ্চারণটা কিন্তু মাস্ক নয়, যেমন স্পেলিং তেমন উচ্চারণ। উচ্চারণটা হবে কি? মাস্ক, মাস্ক। পুট অন ইয়োর মাস্ক, তোমার মাস্কটা পরো। তাহলে উচ্চারণটা কী হবে? মাস্ক। এবার সে ডাক্তারের কাছে যাচ্ছে, ওই যে রোগীটা, তার যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা, পেটের যন্ত্রণা বলি, তার প্রচণ্ড পেটের যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, যন্ত্রণা ইংরাজি কি? এটা দেখো তো, এইটা পেন। পেন মানে যন্ত্রণা না, পেন মানে যন্ত্রণা নয়। পেন হচ্ছে যেটা, পেন কোনটা আমরা পেন বলি, এটা হচ্ছে এইটা কলম, ওটাকে বলা হয় পেন। তাহলে যন্ত্রণা কোনটা? পিএন, পেন হচ্ছে পেন, কলম। আর যন্ত্রণা ইংরেজি নট পেন, পেইন, এটা হস্যই থাকবে। তাহলে কী বলবো? এটা ওয়ার্ডটাকে আমরা পেন নয়, পেইন, যন্ত্রণা। আমরা যদি বাক্যটা বলি, সি ক্রাইড আউট ইন পেন, সে যন্ত্রণায় চিৎকার করছে। এবার তার যন্ত্রণাটা কোথায় হচ্ছে? ওই যে রোগীটা, মাতালটা ডাক্তারের কাছে গিয়েছে, তার যন্ত্রণাটা কোথায় হচ্ছে? পেটে। পেটের কোথায় যন্ত্রণা হয়? মূলত দেখবে আমরা ওয়াইন খেলে, ওয়াইন খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক। ওয়াইন খেয়ে তার পাকস্থলী যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, পাকস্থলী ইংরাজি কি? এইটা দেখো, এটাকে আমরা কী বলি? অনেকে স্টোম্যাক। আমরা এটাকে স্টোম্যাক উচ্চারণ করি, পাকস্থলী না, উচ্চারণটা স্টোম্যাক নয়, উচ্চারণটা হবে স্টাম্যাক, নট জাস্ট স্টোম্যাক, স্টাম্যাক। এবার যদি বাক্য বলি, ডোন্ট লাই উইথ এমটি স্টামাক, খালি পেটে শুয়ে পড়ো না, সবার আগে কিছু খাওয়া উচিত অবশ্যই। এবার দেখো, তার গল্পটা যাই, তার ওই পেটে যে যন্ত্রণা হচ্ছে তার কারণটা কি? সে নিশ্চয়ই কিছু ওয়াইন কনজিউম করেছে। প্রথমেই বলি, ওয়াইন খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড খারাপ, কিন্তু ওয়াইন সম্বন্ধে জানা স্বাস্থ্যের পক্ষে কোনো দিনই খারাপ নয়। সুতরাং আমরা জানতেই পারি, এবং জেনে যদি এই ভিডিওটা অবশ্যই তোমাদের পছন্দ হয়, একটা লাইক করবে। দেখো, সে কী ওয়াইন খেয়েছে? দেখো তো, এই ওয়াইনটা, এই ছবিটা তোমরা মোটামুটি সিনেমায় বা কোনো জায়গায় দেখে থাকবে, রেস্টুরেন্টে অনেক সময় দেওয়া হয়। এই ড্রিঙ্কটাকে বলা হয়, এর নামটা হচ্ছে এইটা
এটা কি? তো এটা দেখো বানানটা মজিটো, এই ড্রিঙ্কটার নাম মজিটো না, এই ড্রিঙ্কটার নাম কোনো মজিটো নয়, এটা আমরা ভুল উচ্চারণ করি। তোমরা দেখবে যদি কোনো জায়গায় 5 স্টার হোটেল বা কোনো জায়গায় যাও এরকম ড্রিঙ্ক অনেকে সার্ভ করা হয়, এটাকে মজিটো বলা হয় না, এর উচ্চারণটা হবে মোহিতো, যে উচ্চারণটা এইচ হবে, নট দ্য মজিটো, উচ্চারণটা হবে মোহিতো। তো ওটা যেটা এইচ হলো কেন, এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করছি স্প্যানিশ ওয়ার্ডের জন্য। স্প্যানিশ ওয়ার্ডে যে উচ্চারণটা এইচ হয়, যেটা আমরা যখন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের ওপরে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে দেখবে একটা ওয়ার্ড বলেছিলাম হ্যালাপিনিও, যে বুলের লঙ্কা, সেখানে ওই একই জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক এখানেও তাই, যে এটা যেহেতু একটা স্প্যানিশ ওয়ার্ড সেই জন্যে যে উচ্চারণটা কী হবে এইচ। মোহিতো বলতে পারি কি, মোহিতো ওয়াজ হিজ ফেভারিট ড্রিঙ্ক, মোহিতো ছিল তার প্রিয় ড্রিঙ্ক। এবার পানীয়, এবার মোহিতো এই যে ড্রিঙ্কটা এটা কী দিয়ে তৈরি হয়, এটা যদি গুগলসে সার্চ করো দেখতে পাবে এটা সোডা ওয়াটার, মিন্ট আর হোয়াইট রাম, একটা তোমরা ওয়াইনের নাম জানো রাম, আচ্ছা রাম বানানটা কী বলো তো, এটাও গণ্ডগোল হয়। আমরা রাম বানান বলতে মনে হয় জানো RM রাম, না, যে আমরা ওয়াইন রাম তার বানান হচ্ছে এইটা RUM রাম, কিন্তু এর উচ্চারণটা RU না, উচ্চারণ হবে রাম, আমরা রাম উচ্চারণ করবো কিন্তু বানান হচ্ছে RUM। আচ্ছা এইটা প্রসঙ্গে বলি, একটা ওয়ার্ড আছে না, একটা বাংলায় যেটাকে ভেড়া বলি, ভেড়া ইংরেজি কি, ভেড়ার ইংরেজি হচ্ছে RAM, উচ্চারণটা ওখানে রাম নয়, ওই উচ্চারণটা কী করবো র্যাম, নট দ্য রাম, ওটা হবে র্যাম। এবার দেখো যদি এই র্যামের একটা উদাহরণে আসি, দে হ্যাভ 30 র্যামস, তাদের 30খানা র্যাম আছে। এবার ভেড়া আছে, পরেরটা দেখো, পরবর্তী যাই, ওই মাতালটা কি শুধু মোহিতো খেয়েছে আর রাম খেয়েছে না, সে সঙ্গে কিছু শ্যাম্পেনও খেয়েছে। আমরা জানি শ্যাম্পেন একটা কস্টলি পানীয়, শ্যাম্পেন। আচ্ছা শ্যাম্পেন এই ওয়ার্ডটা দেখো, এটাকে আমরা ভুল উচ্চারণ করি শ্যাম্পেন, এটা শ্যাম্পেন নয়, উচ্চারণটা হবে শ্যাম্পেইন, একটা হস্যই থাকবে শ্যাম্পেইন। অ্যাজ এক্সাম্পল বলতে পারি সেন্টেন্সের মাধ্যমে, হি হ্যাজ বট এ বোটল অফ শ্যাম্পেন, সে 1 বোতল শ্যাম্পেন কিনেছে। এইবার তার সঙ্গে সে কী খায়, এর সঙ্গে সে শুধু তো ওয়াইন খায়নি, কিছু এটাও খেয়েছে, এটা কি সিগারেট, দিস ইজ নট সিগারেট, নট দ্য সিগারেট। এরপর থেকে আমরা সিগারেট না, এর যদি সঠিক এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে সিগারেট। হি হ্যাজ বট এ প্যাকেট অফ সিগারেট, বা সিগারেট ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ, স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক সিগারেট। এবার দেখো এরপরে তার এইগুলো খেয়েছে, এত জিনিস খেয়েছে, সে কী খেয়েছে, সে মোহিতো খেয়েছে, সে হোয়াইট রাম খেয়েছে, সে শ্যাম্পেন খেয়েছে। এইগুলোকে যদি ইত্যাদি বলা হয়, তাহলে ইত্যাদি ইংরাজি কি, এই ওয়ার্ডটা দেখো তো, এটাকে আমরা কি ইত্যাদিকে ইংলিশে ETC বলি, বা ETCকে যদি আমরা বলি কী বলি এটসেট্রা। তোমরা এর কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে এটসেট্রা, তোমরা অনেকের ভুল উচ্চারণ করো কি এক্সেট্রা, না এর উচ্চারণটা এক্সেট্রা হবে না, উচ্চারণটা হবে এটসেট্রা। এজ এ বাক্য বলি, দে এট কেক ফ্রুটস অ্যান্ড ড্রিঙ্কস, এবার দে এট কেক ফ্রুটস অ্যান্ড ড্রিঙ্কস, এবার ওটাকে যদি অ্যান্ডটাকে তুলে দিই এটসেট্রা বসানো যায়, দে এট কেক ফ্রুটস ড্রিঙ্কস এটসেট্রা। এইবার যাই আবার সেই মাতালটা ডাক্তারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করেছে। এবার এই অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে এটাকে কী বলে দেখো তো, আমরা অনেকে এটাকে উচ্চারণ করি শিডিউল, মানে আগে থেকে কোনো কিছু ঠিক করে রাখা, শিডিউল, এটা উচ্চারণটা শিডিউল না, এর দুটো উচ্চারণ আছে, এটা খেয়াল করবে, একটা ব্রিটিশ একটা আমেরিকান। ব্রিটিশ উচ্চারণটা হচ্ছে শেডিউল, নট দ্য শিডিউল, উচ্চারণটা শেডিউল, আর আমেরিকানের প্রোনাউন্সিয়েশন হচ্ছে স্কেডিউল।
আমেরিকান উচ্চারণটা কী হবে? স্কেডিউল। তাহলে ব্রিটিশ হলে কী হবে? শিডিউল, আর আমেরিকান হলে স্কেডিউল। বাক্যটা যদি বলি ইউ শুড ফলো দ্য স্কেডিউল বা ইউ শুড ফলো দ্য শিডিউল, তোমার শিডিউলটা ফলো করতে হবে বা তোমার স্কেডিউলটা ফলো করতে হবে, স্কেডিউল বা শিডিউল। এবার দেখো ডাক্তারের কাছে যেতে ডাক্তার তার কী বলছে রোগীটার, তার কী কী লক্ষণ আছে দেখার চেষ্টা করছে। লক্ষণ ইংরাজি কি? সিমটম। আমরা অনেকের উচ্চারণ করে সিমটম, পিটাকে সাইলেন্ট করে দিই না। এই ভিডিওতে বলছি এতক্ষণ আমরা সাইলেন্ট করতে বলি, এখন সাইলেন্ট করে আমি সেটাকে বারণ করছি। পিটা সাইলেন্ট হবে না, উচ্চারণটা সিমটম নয়, সিমটম। পিটার উচ্চারণ হবে সিমটম। সিমটম মানে লক্ষণ। অ্যাজ এ সেন্টেন্স হিসাবে বলতে গেলে বলতে পারি অরুণ হ্যাজ দ্য সিমটমস অফ ডেঙ্গি ফিভার, নট দ্য ডেঙ্গু, ডেঙ্গি। এবার পরের ওয়ার্ডটা দেখো, ডাক্তার তাকে কিছু সেগুলো তার লক্ষণগুলো দেখার পর তাকে কিছু প্রশ্ন করলো। প্রশ্ন ইংরাজি কি? এইটা কোশ্চেন। আমরা নর্মালি কোশ্চেন উচ্চারণ বলি, এটা আবার কি ভুল আছে না, এটার উচ্চারণ আমরা ভুল করি। দিস ইজ নট কোশ্চেন। অনেকে এটা ঠিক উচ্চারণ করো, কিন্তু অনেকে এটা ভুল উচ্চারণ করে। এটা নয় কোশ্চেন, উচ্চারণটা কী বলো? কোয়েশ্চেন, কোয়েশ্চেন, নট দ্য কোশ্চেন, কোয়েশ্চেন। ইউ শুড অ্যাটেম্পট এভরি কোয়েশ্চেন অফ দ্য এক্সাম। এক্সামের প্রত্যেক প্রশ্নকে তোমার অ্যাটেম্প করা উচিত। পরের ওয়ার্ডটা দেখো। এবার তারপর তার কিছু সাধারণ তথ্য জিজ্ঞাসা করলো। সাধারণ বলতে একদম কমন কিছু, তার ডাক্তার তার পেশেন্টের কী করে, তার বয়স কত, তার এই অনেক কিছু জিজ্ঞাসা করলো, সাধারণ ইনফরমেশান। এটা বেসিক, এটা আমরা উচ্চারণ করি বেসিক। এর উচ্চারণটা বেসিক নয়, উচ্চারণটা বেসিক। এটা হস্যই হবে, বেসিক। এজ এ সেন্টেন্স হিসাবে বলতে পারি এটার ইউ শুড হ্যাভ বেসিক নলেজ অফ কম্পিউটার। তোমার কম্পিউটারের একটা বেসিক নলেজ, সাধারণ জ্ঞান থাকা উচিত। এবার ডাক্তার তাকে কি একটা সাধারণ, তার সম্বন্ধে সাধারণ তথ্যগুলো জানতে চাইলো। তথ্য ইংরাজি কি? এইটা দেখো তো, এটা আবার কি? ইনফরমেশান। নর্মাল আমরা সবাই হয়তো ঠিকঠাক উচ্চারণ করি না, এটা উচ্চারণ ইনফরমেশান না, ইনফরমেশন। এটা হস্যই হবে, ইনফরমেশন। ইওর ইনফরমেশন ইজ ইনকারেক্ট, তোমার তথ্যটা ভুল। এবার তারপরে ডাক্তার কী করলো? চিহ্নিত করার পর ডাক্তার কিছু কথা বললো, তাকে কিছু বললো। আচ্ছা কথা বলা ইংরেজি কি? এই ওয়ার্ডটা দেখো তো, সে। সে মানে বলা, ডাক্তার বলল। আচ্ছা সে ওয়ার্ডটা ঠিক বলি, এটা ঠিক, এটা নিয়ে কোনো ব্যাপার না। আচ্ছা ডাক্তার যখন বলবে, ডক্টর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সে বসে কি? সের গায়ে একটা এস যোগ হয়, গণ্ডগোল সেইখানে। আমরা যখন সের গায়ে এস যোগ করি তখন কেমন দেখতে হয়? তখন দেখতে হয় আমরা এটাকে উচ্চারণ করি শেষ, না উচ্চারণটা শেষ হবে না, উচ্চারণ হবে শেষ, জ, শেষ। আমরা আজকে কী করবো? সে বলবো না, উচ্চারণ বলবো শেষ, জ, শেষ। আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করবে। যত বেশি আমার সঙ্গে সঙ্গে ওয়ার্ডসগুলো তোমরা বলবে, তোমাদের ওয়ার্ডসের প্রোনাউন্সিয়েশন তত বেশি কারেক্ট হবে। এবং চেষ্টা করবে রেগুলারলি যেন এই ওয়ার্ডসগুলো প্র্যাকটিস করো। এবার দেখো এই সিরিজের উদাহরণ দিই। অ্যাজ এ বাক্য হিসাবে আমি বলতে পারি হি সেজ আস দ্যাট হি ইজ বিজি। সে আমাদেরকে বললো যে সে ব্যস্ত। এবার ডাক্তার তাই কী বলল? তাই কিছু ওষুধ দিল, বিভিন্ন ধরনের ওষুধ এক্সেট্রা দিল। বিভিন্ন ইংরাজি কি? ডিফারেন্ট না, এর উচ্চারণটা ডিফারেন্ট না, উচ্চারণটা হবে ডিফারেন্ট, নট দ্য ডিফারেন্ট, ডিফারেন্ট। বা এবার ডিফারেন্ট দিয়ে যদি বাক্যটা বলি, আই হ্যাভ ডিফারেন্ট ড্রেসেস। আমার অনেক ড্রেস আছে, আই হ্যাভ ডিফারেন্ট ড্রেসেস। আমার অনেক বিভিন্ন রকম ড্রেস আছে। এবার এর সঙ্গে একটা ওয়ার্ড বলি, এটা একটু আলাদা এক্সট্রা ইনফরমেশানের জন্য। আমরা ডিফারেন্ট ওর সঙ্গে ইন যোগ করে একটা নতুন ওয়ার্ড করি, ইনডিফারেন্ট। এই ইনডিফারেন্ট মানে কি? ডিফারেন্ট মানে আলাদা। আমি আমার স্টুডেন্টদেরকে এটা বলতে দেখেছি, বারবার এতে ভুল করতে দেখেছি। এটা তারা আলাদা, যেহেতু ডিফারেন্ট, তার থেকে এটা ইনডিফারেন্ট মানে
একই, কেউ আলাদা এরম কিছু ওয়ার্ডস বলে। ইনডিফারেন্ট মানে কিন্তু আলাদা বা একই এরম কিছু নয়। এর ওয়ার্ডটা মানে হচ্ছে উদাসীন, উদাসীন। ইউ শুড নট ইনডিফারেন্ট টু ইউর ডিউটিস। তোমার কর্তব্যের প্রতি তোমার উদাসীন হওয়া উচিত নয়। এবার দেখো ডাক্তার তাকে বিভিন্ন ওষুধ দেবে ঠিক করলে, কিন্তু তার আগে কী করলো তাকে একটা এইটা দেবে। অনেকে ভয় পাও এটাই, আশা করি প্রত্যেকের এটা নিতে হয়েছে ভ্যাকসিন। এটাই কী বলবো, আমরা এটাকে অনেক সময় উচ্চারণ করি ইনজেকশন, আমার ইনজেকশান দিয়েছে। না, দিস ইজ নট ইনজেকশান, যেমন আছে তেমন ইনজেকশান। ইনজেকশান বলবো না, আমরা ওয়ার্ডসটাকে নিজের মতো করে চেঞ্জ করে দিই। এই ওয়ার্ডটা হবে ইনজেকশান। এরা আছে বাক্য হিসেবে বলতে পারি দ্য ইনজেকশান ইজ পেনফুল, এই ইনজেকশানটা খুব যন্ত্রণাদায়ক। পরের ওয়ার্ডটা দেখো, এবার ডাক্তার কিছু ওষুধও দিল। এই একটা ওষুধ, এটা একটা মেডিকেলি একটা ওষুধ। এটাকে কী বলবো, অ্যাসপিরিন। অনেকে উচ্চারণ করে এটা অ্যাসপিরিন। মূলত যন্ত্রণা বা ব্যথা নিরাময় করার জন্য এই ওষুধগুলো ডাক্তাররা দেওয়া থাকে, পেন কিলার এই ওষুধটা থাকে। অ্যাসপিরিন নয়, এর সঠিক উচ্চারণটা হবে অ্যাসপ্রিন, নট দ্য অ্যাসপিরিন, অ্যাসপ্রিন। দ্য ডক্টর প্রেসক্রাইবড অ্যাসপ্রিন। ডাক্তার প্রেসক্রাইব করেছে কি অ্যাসপ্রিন। শুধু তাই নয়, তার সঙ্গে ডাক্তার কিছু ভিটামিন ওষুধ দেবে, কিছু কিছু দেখবে আমরা নর্মালি কোনো কিছু ডাক্তার কাছে কিছু আমাদের ভিটামিন দেয়। এই ওয়ার্ডটার মধ্যেও আমাদের গণ্ডগোল আছে। কীভাবে গণ্ডগোল আছে, এই ওয়ার্ডটাকে আমরা উচ্চারণ করি, এর দুটো উচ্চারণ আছে। একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। আমরা যেভাবে শেডিউল ওইভাবে, এখানে হচ্ছে ব্রিটিশে হচ্ছে ভিটামিন নর্মাল, যেমন ভিটামিন বলি তেমন ভিটামিন। কিন্তু আমেরিকান এটার প্রোনাউন্সিয়েশন ভাইটামিন, মানে দুটোই কারেক্ট। এর ভিটামিনও কারেক্ট, ভাইটামিনও কারেক্ট। আমি বলতে পারি এর বাক্যটা আছে ভিটামিন সি ইজ ফাউন্ড ইন সাইট্রাস ফ্রুটস। টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায়। এবার ভিটামিন বলতে পারে, এটাকে ভাইটামিনও বলা যায়। পরের ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটাই কী বলবো, ওষুধটা সে কবার খাবে, 2 বার করে তার ওষুধ খেতে হবে। এটাকে আমরা বলি টুইস। অনেক সময় আমরা উচ্চারণ করি টুইস এ ডে। না, টুইস না। হ্যাঁ, যারা এর সঠিক উচ্চারণ করো কনগ্রাচুলেশন, যে তোমরা ঠিকঠাক উচ্চারণ করো। এর উচ্চারণটা কী হবে, নট দ্য টুয়াইস। ইউ শুড টেক দ্য মেডিসিন টুয়াইস এ ডে। তোমার দিনে 2 বার করে এই ওষুধটা খেতে হবে। এবার ডাক্তার তাকে বলছে এই ওষুধটা কিন্তু খাওয়া ভুলে যেও না, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ যদি ওষুধটা ভুলে যায়। দেখো তোমরাও যখন কোনো ওষুধ খাবে মনে করে ওষুধটা খাবে, ভুলে যাওয়া ইংরাজি কি, ফরগেট মানে ভুলে যাওয়া না, এটাও ভুল। নট দ্য ফরগেট, উচ্চারণ হবে ফরগেট, নট দ্য, আর এর উচ্চারণ হবে না ফরগেট। অ্যাজ এ বাক্য হিসেবে বলি ডোন্ট ফরগেট টু টেক দ্য মেডিসিন, ওষুধটা খেতে ভুলে যেও না। বা ডোন্ট ফরগেট টু গো দেয়ার, সেখানে যেতে ভুলে যেও না। আশা করা যায় হয়তো এই রুগীটা এই সমস্ত ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে। আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং এই রকম অন্য কোনো গল্পের মাধ্যমে যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করব, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং বেল আইকনটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে দেবে। এবং যদি ভিডিওটা প্রয়োজনীয় মনে হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারে, এবং অবশ্যই তোমরা এই সমস্ত ওয়ার্ডস প্র্যাকটিস করবে যখন বলবে, তাহলে কি তোমাদের প্রোনাউন্সিয়েশন পাওয়ারটা অনেকটা বেড়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।